আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পাবনা কেলিকো কটন মিল। এখন এটা অতীত হয়ে গেছে। এখন আর বর্তমান নেই বললেই চলে। শুধু চারিদিকে ৪টি দেওয়াল দাঁড়িয়ে আছে, মাঝখানে কিছুই নেই। এইখানে মূলত কটন বার তৈরি করা হতো। এখানে ১৫০০ মেশিন ছিল। ৮০০ শ্রমিকের দৈনন্দিন যে খরচ এখান থেকে তারা চালাতো এবং ৮০০ ফ্যামিলি চলতো এই মিল থেকে। মিলটি ছিল অনেক বড় এবং অনেক নামকরা পাবনার ভিতরে। এটি মূলত এখন অচল। আমরা একটি সফল প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেখেছি। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। নিজেদের জীবনকে গড়তে হবে এবং খুব সতর্কতার সাথে, এভাবে যেন আমরা ভেঙে না যাই। এইখানে ছিল মূলত কটন বার তৈরি করত। আপনারা এখানে দেখতে পারছেন। এইসব জায়গায় হয়তোবা আগেকার যখন লোকজন ছিল এখানে হয়তোবা বাথরুম, টয়লেট ছিল। এখন কি অবস্থা! ভাঙাচোরা, শীর্ণ বিশীর্ণ, কোনো চিহ্নই নেই। এখানে শুধু দেওয়ালগুলাই দাঁড়িয়ে আছে। বাকি আর কিছুই নেই। দরজা, জানালা, টেবিল, গ্লাস কিছুই নেই। সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এটা ধ্বংস হওয়ার মূলত কারণ ছিল এখানে যে কটন মিলের মালিক ছিল কিছু ব্যাংকে থেকে টাকা লোন নিয়েছিল। এজন্য তারা সময় মতো পরিশোধ না করার কারণে এটি তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। ইতিহাস আমি অতটা জানি না। এরকম কিছু একটা কারণ হয়তোবা হবে। যেখানে ৮০০ মানুষের চলাফেরা ছিল প্রতিদিন, এখানে এখন গরুর গোবর শুকানো হচ্ছে চুলায় জ্বালানোর জন্য। এই জন্য আসলে অনেক কষ্ট লাগে। আমাদের এরকম একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, আসলে অনেক কষ্টকর বিষয়। এটা আমরা ঘুরতে আসলাম, দেখতে আসলাম। এখানে এখন মানুষজন মূলত দেখতে আসে এবং এটা থেকেই শিক্ষা নেয়। মানুষের জীবনে আসলে শিক্ষা নেওয়া উচিত। আমরা যে জীবনকে সাজাবো খুব সতর্কতার সাথে, একটি ভুল হলেই আমাদের জীবন কিন্তু এরকমভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এখানের ওয়েদারগুলো অনেক সুন্দর ছিল এবং এই কটন মিল যখন ছিল এখানে স্কুল, মসজিদ এবং অনেক কিছুই ছিল, সেগুলো এখন বিলুপ্তির পথে। শুধু পাশ দিয়ে বড় বড় নারকেল গাছগুলো দাঁড়িয়ে আছে। আর এখানে জানলা দরজা কিছুই নেই এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে এবং এখানে ছবি ওঠে, এখানে বেড়ায়। আপনারা দেখতে পারছেন এখানে এখন শুধু ফাঁকা ফাঁকা দেওয়াল, মাঝখানে কিছুই নেই। এবং আমরা সবকিছু বেড়ানোর পরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা